গুগল পিক্সেল 7 এর বর্তমান পুরাতন দাম হলো 22,500 টাকা আর 8 এর দাম হলো 32,000 টাকা। তার মানে এই দুইটা ফোনের জেনারেশনের গ্যাপের কারণে 10,000 টাকার একটা ডিফারেন্স রয়েছে। এখন আসল কথা হলো কি, আপনি 10,000 টাকা বেশি দিয়ে পিক্সেল 8a কিনবেন নাকি পিক্সেল 7a টা বর্তমানে একটা স্মার্ট চয়েস, সেই জিনিসটাই আজকের ভিডিওতে জানতে পারবেন। তবে এখানে একটা সুসংবাদ হলো, এই দুইটা ডিভাইস থেকে যে কোনো একটা যদি কিনতে চান অথবা যে কোনো পিক্সেলের ডিভাইস কিনতে চান, হোক নতুন বা পুরাতন, তাহলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। ইভেন পিক্সেলের যে কোনো ডিভাইসের পাশাপাশি তারা অ্যাক্সেসরিজও সেল করে। তো পিক্সেলের ডিভাইসের প্রয়োজন হলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর ফেসবুক থেকে দেখলে ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দিচ্ছি। তো প্রথমত ডিজাইনে আসলে এখানে আপনারা একটা জায়গায় স্পট করতে পারবেন, সেটা হলো পাশাপাশি আমি দুইটা ফোন ধরতেছি। দেখেন, এই যে পিক্সেল 7a টা একটু স্কোয়ার সাইজের এবং পিক্সেল 8a টা খানিকটা সাবানের মতো দেখতে, মানে একটু রাউন্ডেড টাইপের। তবে দুইটা ফোনের ক্যামেরার মডিউল কিন্তু একই রকম আছে এবং দুইটারই কিন্তু পিছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমটা রয়েছে অ্যালুমিনিয়ামের। তবে এই দুইটা ফোনের প্লাস্টিক যে ব্যাক আছে পিছনে, সেটা কোনোভাবে ধরে বা দেখে বোঝা যায় না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি জায়গায় দুইটা ফোন মোটামুটি দুই রকম হইলেও একই একটা ডিএনএ তারা শেয়ার করতেছে। বিশেষ করে 8a টা একটু রিফাইন্ড বলতে পারেন, আবার কারোর কাছে 7a টা একটু বেশি ফিউচারিস্টিক লাগবে। বিশেষ করে এখনকার ফোনগুলো স্কোয়ার টাইপের, তো এইটা একটু রিয়েলিস্টিক সাইজ। তো আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। তবে এই দুইটা ফোনের এই একই সেগমেন্টে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হলো, এই দুইটা ফোন বিউটিফুল লুকিং কালারে কিনতে পাওয়া যায়। বিশেষ করে 8 এর কালার বা ডিজাইন দেখলেই যে কারোরই পছন্দ হয়ে যায়। তো এখান থেকে আসলে কাউকে আগায় রাখা বা পিছায় রাখার ব্যাপার নাই, বাট অ্যাকচুয়ালি আপনি কোনটা পছন্দ করেন সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। তবে ডিসপ্লেতে আসলে একটা ডিফারেন্স স্পট করা যাচ্ছে এবং এখানে পাশাপাশি আপনারা দেখেন পিক্সেল 8a টা একটু রাউন্ডেড টু স্কোয়ারিশ টাইপের 7a তে। তবে ডিসপ্লে টেকনোলজি দুইটাতেই ওলেড থাকলেও, দুইটাতে সিমিলার 6.1 ইঞ্চি সাইজ থাকলেও 8a তে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে আর 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে 7a তে। তো যদি মিডিয়া এনজয় করেন বা আউটডোরের ভিজিবিলিটির কথা বলেন, দুইটা ফোনের কোনোটাই প্রবলেম না হইলেও খাতা কলমে বা একটু হালকা ব্রাইটার সাইডে কিন্তু রয়েছে পিক্সেল 8a। তো ডিসপ্লের জায়গায় যদি 8a কে একটু আগায় রাখতে চাই অবশ্যই আগায় রাখতে পারি। তবে আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, মানে ডেইলি লাইফে আমরা ব্যবহার করতে যাব, দুইটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যে ফেস লক রয়েছে, সব মিলিয়ে ব্যবহার করতে গেলে না আমার কাছে কোনোটাই খারাপ লাগে না, আবার কোনোটাই বেস্ট লাগে না। আমি অনেকবারই বলছি, পুরাতন মার্কেটে যে বাজেটে পাওয়া যাচ্ছে এই বাজেটে বর্তমান এর থেকে ভালো ডিসপ্লের ফোন পাওয়া যায়। তবে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আবার ওইগুলোর থেকেও বেটার হবে। তবে দুইটা ফোনের যেটা আপনি চিন বেজালের দিকে তাকাবেন ভাই, কোনোটাই দেখতে ভালো লাগবে না। বর্তমান সময়ে এটা লিটারেলি ভাই জাদুঘরে রাখার মতো। তো এই একটা জায়গায় অবশ্যই কম্প্রোমাইজ আছে। তবে হার্ডওয়্যারগতভাবে কিন্তু অবশ্যই সামান্য একটু তফাৎ রয়েছে। বিশেষ করে টেনসর G3 ব্যবহার করা হয়েছে পিক্সেল 8a তে, আর 7a তে ব্যবহার করা হয়েছে টেনসর G2 চিপসেট, যেটা 5 ন্যানোমিটারের বিল্ড আর এটা হলো 4 ন্যানোমিটার। দুইটাতেই কিন্তু 8GB র্যাম রয়েছে এবং এই 7a আসতো শুধুমাত্র 128GB ভেরিয়েন্ট। তবে 8a টা 256GB এর ভেরিয়েন্ট আছে, সেটার আরো একটু দাম বেশি। তবে আমার কাছে মনে হয় যে পিক্সেলের এই স্টোরেজ বাড়ায়া বেশি দাম দিয়ে ফোন কেনার কোনো যুক্তি নাই। বিশেষ করে বেস স্টোরেজের ভেরিয়েন্ট গুলো আসলে বেশি ভ্যালু প্রোভাইড করে। এবং এখানে অ্যাকচুয়াল পারফরমেন্সের কথা আমি যদি বলি, লাইক আপনারা এখানে সিনথেটিক বেঞ্চমার্ক দেখতে পারতেছেন, অবশ্যই হালকা একটু এগিয়ে যাচ্ছে পিক্সেল 8a টা। আর পাশাপাশি যখন স্ক্রোলিং করতে যাবেন তখন 120 হার্জ রিফ্রেশ রেটের যে স্মুথনেস এর ব্যাপারটা অবশ্যই পিক্সেল 8a তে একটু আপনি বেটার লক্ষ্য করবেন। বাট আপনি যখন ইন্ডিভিজুয়ালি 7a টা ব্যবহার করতে যাচ্ছেন, এটাতে 90 হার্জের যে রিফ্রেশ রেট রয়েছে সেটাকে কোনোভাবে চপি বা হালকা বেঁধে যাওয়া বা স্মুথনেস এর ঘাটতি আপনি কোথাও পাবেন না। বিশেষ করে দুইটাতেই স্টক অ্যান্ড্রয়েড এবং আপনারা সবাই কম বেশি জানেন নেটিভ গুগলের হার্ডওয়্যার, গুগলের সফটওয়্যার থাকার কারণে অ্যান্ড্রয়েডের যে ফুল পোটেনশিয়ালিটি বা একদম স্টক অ্যান্ড্রয়েডের এক্সপেরিয়েন্স অপটিমাইজেশন সেটা কিন্তু আপনি এখানেই পাবেন। সো নরমালি ব্যবহার করতে গেলে দুইটা ফোনের এক্সপেরিয়েন্স, পুরাতন ফোন হিসেবে আপনি কিনতেছেন, নতুন ফোনের যে কোনো ফোনের সাথে টক্কর দিলে এক্সপেরিয়েন্সের দিক থেকে এই দুইটা ফোন আগায় যাবে। এবং এখানে কিন্তু দুইটাতেই এখন অ্যান্ড্রয়েড 16 চলতেছে। তবে 18 পর্যন্ত আপনি পেয়ে যাবেন হলো এই পিক্সেল 7a তে, এবং আরো 3টা বছর বেশি সফটওয়্যার সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন পিক্সেল 8a তে। দ্যাট মিন্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। মানে ফোন অতদিন টিকবে কিনা সেই গ্যারান্টি নাই, বাট সফটওয়্যার সাপোর্টের কিন্তু গ্যারান্টি গুগল প্রোভাইড করতেছে। এবং যারা গেমিং করতে চান, আমি সবাইকে আগেই বলছি পিক্সেল ফোন গেমিং করার জন্য না, বাট আপনি যদি ক্যাজুয়ালি গেমিং করতে চান, লাইক 60 FPS এ স্টেবিলিটির পাশাপাশি মোটামুটি প্রতিদিন হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা করে গেমিং করতেছেন, তাহলে দুইটা ফোন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তবে মোবাইল ডাটা হইলে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, উইচ ইজ ভেরি নরমাল। আপনারা সবাই কম বেশি জানেন পিক্সেলের ফোন গেমিং করার জন্য আসলে পারফেক্ট কখনো ছিল না এবং এখনো নাই আর কি। তবে অ্যাকচুয়াল পারফরমেন্সের ক্ষেত্রে ডেইলি লাইফে ব্যবহার করলে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো করার জন্য কিন্তু পিক্সেলের যে কোনো ডিভাইস 100% অপটিমাইজ, এবং এটার মজা অবশ্যই আছে, যারা ব্যবহার করেন তারা জানেন। তবে আপনারা সবাই কম বেশি এই পিক্সেলের ডিভাইসগুলো কিনে থাকেন হলো এটার ক্যামেরার এক্সপেরিয়েন্সের কারণে। ক্যামেরাতে আসলে তফাৎ কতটুকু আছে এই 10,000 টাকার ব্যবধানে চলুন
সেটা একটু দেখি। তবে হার্ডওয়্যারগত ভাবে আসলে এখানে লিটারালি কোনো তফাৎ নাই, সেম হার্ডওয়্যার রয়েছে। আমি নাম্বারগুলো বলে সময় নষ্ট করতে চাই না। তবে আলট্রা ওয়াইড থেকে যদি শুরু করি, দুইটা ফোনে যখন পাশাপাশি আমি ছবি তুললাম, প্রপার লাইটে লো লাইটে ছবি তুলে ভাই কোনো তফাৎ স্পট করতে পারিনি। অবশ্যই আমি বিশ্বাস করি পিক্সেল 8a তে এআই প্রসেসিং একটু বেটার থাকার কারণে এটার ক্যামেরা প্রসেসিং আরেকটু বেটার হয়েছে। তবে সেই ডিফারেন্সটা আসলে এই পাশাপাশি ফোনে অত বেশি দৃশ্যমান না। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটু বললেন, আমার কাছে মনে হয় যে দুইটা ফোনেরই আলট্রা ওয়াইড সেন্সর সিমিলার এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে এবং বিশেষ করে যে 64 মেগাপিক্সেলের দুইটাতে মেইন সেন্সর রয়েছে, এক্সিলেন্ট ডিটেইল ক্যাপচার করতে পারে, হোক লো লাইট বা যে কোনো কন্ট্রাস্টি লাইট, এবং যে ন্যাচারাল কালার টোন পিক্সেল প্রোভাইড করে, এই সিমিলার জিনিস এই দুইটা ফোনেই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও আমি কোনো ডিফারেন্স তেমন স্পট করতে পারিনি। আমি লিটারালি বলবো যে ভাই এখানে কোনো তফাৎ নাই, অলমোস্ট সিমিলার। তবে পিক্সেল 8 সিরিজে এসে 7 সিরিজ থেকে একটু ক্যামেরা প্রসেসিং বেটার হয়েছে, তফাৎটা স্পট করতে পারবেন বিশেষ করে যখন হিউম্যান সাবজেক্ট বা পোর্ট্রেট ছবি তুলতে যাবেন। পোর্ট্রেট ছবি তুলতে গেলে এই দুইটাই কিন্তু মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, বাট ডিফল্ট ফোকাল লেন্থে একটু তফাৎ আছে, একটু আগে বেশি করা হয়েছে, বাট সিমিলার জিনিস আপনি জুম করে করে একই ফোকাল লেন্থে যাইতে পারবেন। তবে 8 এর পোর্ট্রেটটা অলওয়েজ বেটার ছিল। আমি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন 7 এর যে হিউম্যান সাবজেক্ট আছে সেটা বেশি ওভারশার্প করে ফেলে, ডিটেইল খানিকটা লস করে ফেলে। মানে এখানে যে ডিজিটাল জুম করা হচ্ছে সেটা পাশাপাশি দেখলে পিক্সেল 8 এর সাথে আপনি বুঝতে পারবেন। বিশেষ করে 8a তে ফেসটাকে একটু স্মুথ করে এবং ডিটেইলটাও খুব ভালোভাবে ধরে রাখতে পারে। তার পাশাপাশি হালকা একটু মেকআপ টাইপের করা, যেটা আপনারা অনেকেই পছন্দ করেন। পিক্সেলের ফটোগ্রাফিতে অনেকেই ন্যাচারালের জন্য পছন্দ করেন, সেই জিনিস থেকে কিন্তু আস্তে আস্তে পিক্সেল সরে যাচ্ছে। বিশেষ করে 10 সিরিজে 9 সিরিজে এসে কিন্তু হালকা সাবটেল মেকআপ টাইপের কইরা দেয়। অর্থাৎ আউট অফ দা বক্সে যদি পোর্ট্রেট ছবি আপনি পছন্দ করার কথা বলেন তাহলে অবশ্যই পিক্সেল 8a টা ভালো লাগবে। মানে পাশাপাশি এই দুইটা ফোন ব্যবহার করলে পিক্সেল 8 এর পোর্ট্রেটের ডিটেইল এবং হিউম্যান সাবজেক্টকে আপনার ভালো লাগবে। তবে দুইটা ফোনেই কিন্তু সিমিলার, একদম সেম ডিএনএ এর এজ ডিটেকশন রয়েছে, ব্লারের ইন্টেন্স রয়েছে। তো এখানে কোনোটাই আপনি একদম বেস্ট কোয়ালিটির এজ ডিটেকশন পাবেন না। বাট বাজেট সেগমেন্টে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে আমি বলবো যে আপনি যদি অনেক্সে এই দুইটা ফোনে ছবি তোলেন তাহলে এক্সিলেন্ট পোর্ট্রেট পেয়ে যাবেন দুইটা ফোন থেকেই। এবং সেলফি ক্যামেরাতে আসলে মোটামুটি সিমিলার এক্সপেরিয়েন্সে আছে, এখানেও আমি তফাৎ পাইনি। ভিডিও কলিং এর এক্সপেরিয়েন্সও একই রকম আছে। তো সেলফি ক্যামেরার দিক থেকে যদি হিউম্যান সাবজেক্টের উপরে একটু ফোকাস রাখতে চান বা আপনাকে একটু সুন্দর বেশি দেখাইতে হবে, সেক্ষেত্রে সামান্য একটু আগায় যায় হলো 8a। তাছাড়া একদম মেজর কোনো ডিফারেন্স নাই। এবং ভিডিও কোয়ালিটিতেও কিন্তু দুইটাতেই একদম সিমিলার ক্যাপাবিলিটি রয়েছে। বিশেষ করে দুইটাতেই কিন্তু আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন মেইন ক্যামেরা দিয়ে, এবং সেলফিতে 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি, দেখেন। তবে একটা জিনিস আমি শিওর করে বলতে পারি, এই দুইটা ফোনের যে কোনো একটাই যদি আপনি প্রপার লাইটে ভিডিওগ্রাফি করতে চান অথবা যদি হালকা পাতলা লো লাইটে ভিডিও করতে চান, সেই ভিডিওকে একদম প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, লাইক ইউটিউব ভিডিও করতে চান, যে কোনো ফানি ভিডিও, যে কোনো টাইপের যদি শর্ট ফিল্ম বানাইতে চান, এই দুইটা ফোনই এক্সিলেন্ট ডিটেইল প্রোভাইড করে। পরবর্তীতে কম্পিউটারে এডিট করার ক্যাপাবিলিটি ভালো থাকে। তাই ভিডিওগ্রাফির ফোন হিসেবে কিন্তু অল্প বাজেটে সবসময় আইফোনের অল্টারনেটিভ হিসেবে পিক্সেলকে আপনি রাখতেই পারেন। এবং ব্যাটারিতে এসে কিন্তু এই দুইটা ফোনে হালকা একটু তফাৎ রয়েছে। বিশেষ করে পিক্সেল 7a তে ব্যবহার করা হয়েছে হইলো 4385 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং পিক্সেল 8a তে ব্যবহার করা হয়েছে 4492 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দুইটাতেই 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং দুইটাতেই কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে। এবং পিক্সেল 8a তে বাইপাস চার্জিংও সাপোর্ট করে। তবে বাইপাস চার্জিং এর প্রয়োজন হবে না, বিশেষ করে এই ফোন কেউ হেভি গেমিং এর জন্য কিনবেন না, সো চার্জে লাগায় গেম খেলার কোনো প্রয়োজনই নাই। তো দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপে আসলে আমি হালকা একটু তফাৎ পেয়েছি। বিশেষ করে দুইটা ফোন যখন পাশাপাশি ব্যবহার করতেছি, পিক্সেল 8a 8 মিনিট বা 10 মিনিটের মতো একটু বেশি ব্যাটারি ব্যাকআপ আমাকে প্রোভাইড করতেছে। বাট দুইটা ফোনই কোনোটা একদম হেভি ইউজ করলে যে সারাদিন পার করে দিতে পারবে তা কিন্তু নয়। পিক্সেল 7a নিয়ে ডে উইথের কন্টেন্ট আছে, এই পিক্সেল 8a নিয়েও আমি করব। যখন এই ভিডিও দেখতেছেন তখন হয়তো বা পাবলিশও হয়ে যাইতে পারে বা এই ভিডিওর পরপরই পাবলিশ হয়ে যাইতে পারে। সো আপনি যদি জেনুইনলি কিনতে চান আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন। তবে যদি নাম্বারের হিসেবে বলি তাহলে এস্টিমেট 4.5 থেকে 5 ঘন্টা, 5.5 ঘন্টা বা 6-7 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সেটা ডিপেন্ড করতেছে আপনি আসলে কেমন কন্ডিশনের ফোন পাচ্ছেন। তবে ওভারঅল হেভি ইউজ করে ব্যাটারি ব্যাকআপ এখনকার নতুন ফোনের সাথে কম্পেয়ার করলে কিন্তু অবশ্যই দুইটা ফোনের কোনোটাই আসলে কোপ আপ করতে পারে না। তাহলে ফাইনাল ভার্ডিক্টে আসলে কি দাঁড়াইলাম, 10,000 টাকা বেশি দিয়ে পিক্সেল 8a কেনা উচিত হবে কিনা? দেখেন, পিক্সেল 8a যদি 32,000 টাকা আপনি কিনতে চান তাহলে আমি বলবো যে এই মুহূর্তে পিক্সেল 8a টা বেটার ভ্যালু প্রোভাইড করতেছে না। এই বাজেটে নতুন ফোনও অনেক পাওয়া যাচ্ছে, আবার আপনি পিক্সেলেরই পিক্সেল 7 প্রো কিনতে পারবেন, আবার সামান্য 1000 টাকা বাড়াইলে আপনি পিক্সেল 8 কিনতে পারবেন। সেই হিসেবে পিক্সেল 8a টা এখনো গ্রেট ভ্যালু দিচ্ছে না। এটা যদি অ্যারাউন্ড 25,000 টাকা নিচে চলে আসে তখন এটা আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে কেনেন। তবে পিক্সেল 7a টা বর্তমানে 22,500 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে বর্তমানে মার্কেটের বিবেচনা করলে, দেশের মার্কেটের পরিস্থিতি বিবেচনা করলে এই ফোনটা সব থেকে সেরা। এবং এর থেকে সামান্য একটু টাকা বাড়াইলে কিন্তু আপনি পিক্সেল 7ও কিনতে পারেন। এই দুইটা ফোন থেকে একটা কিনতে পারেন যদি 20 থেকে 25,000 টাকা বাজেট থাকে। তবে যদি 30,000 টাকা বাজেট থাকে তাহলে দৌড়ায় যে পিক্সেল 8a কিনেন না, এইটা আরো কিছুদিন যাক, আরো দাম কমুক, তারপরে কিনেন। তবে
যে কোনো পিক্সেল ফোন কিনতে চাইলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে একটু যোগাযোগ করতে পারেন, তারা আমাদের নতুন স্পন্সর। সো তাদের কাছ থেকে নিশ্চিন্তে ফোন কিনতে পারেন, কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি নাই। আমি যাদের সাথে কাজ করি কথাবার্তা বলেই নিয়ে করি, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা তো অবশ্যই দেখবো, ভিডিওতে কমেন্ট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।